ডাকসু ও হল সংসদ নির্বাচনের জয় পরাজয়ে নানা ফ্যাক্টর মাথায় রেখে হিসেব করছেন বিভিন্ন প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও। এর মধ্যে রয়েছে নীরব ভোটার, নারী ভোটার, কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন, প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন, ছাত্রলীগের ভোট ব্যাংক, অভ্যন্তরীণ কোন্দল, অনাবাসিক ভোটার, স্বতন্ত্র প্রার্থীদের ক্লিন ইমেজ, গত 10 বছরে ছাত্রলীগের কর্মকাণ্ড এবং ক্যাম্পাসে ছাত্রদলের নিষ্ক্রিয়তা। গত ৩ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারে নেমেছেন প্রার্থীরা। বড় দলগুলোর প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও দিনরাত ক্যাম্পাসের পাশাপাশি হলগুলো চষে বেড়াচ্ছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে স্বাভাবিকভাবেই বাংলাদেশ ছাত্রলীগের পদচারণা চোখে পড়ছে বেশি। প্রায় ৪৩,০০০ ভোটারের মধ্যে রাজনীতির বাইরে যে ২৯,০০০ ভোটার আছে, তারাও মুক্তিযুদ্ধের পক্ষে রায় দেবেন বলে মনে করছে ছাত্রলীগ সমর্থিত প্যানেল। আবাসন সংকট নিরসনে আমাদের দেশরত্ন শেখ হাসিনা সবসময় কাজ করে যাচ্ছেন। তো এই 10 বছরে কিন্তু কোথাও কখনো হল কোনো ভ্যাকেন্ট হয়নি। তরুণ প্রজন্মরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। ছাত্রদল গত 10 বছরেরও বেশি সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেই বললেই চলে। সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড তো দূরে থাক, ক্যাম্পাসে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের দাবিতে প্রকাশ্যে মাঠে নামেনি, কিন্তু তারপরও আশাবাদী তারা। আমরা যদি জাতীয়তাবাদী ছাত্রদল আমরা নির্বাচিত হতে পারি, তাহলে আবাসন সংকটের বিষয়টা আমরা সমাধান করতে পারবো। এই বিষয়টা সাধারণ ছাত্রছাত্রীরা বিশ্বাস করে। ভোটের হিসেবে ছাত্রদলের তুলনায় নিজেদের অবস্থান ভালো বলে মনে করছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোটা নিয়ে আন্দোলনকে ফ্যাক্টর মানছেন কোটা আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলন, প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন করে আমাদের মাঝে একটা আস্থার জায়গা খুঁজে পেয়েছে যে আমরা ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কথা বলি এবং তারা আমাদের সাথে যুক্ত হচ্ছে যে আমরা অন্তত এই লেজুর ভিত্তিক রাজনীতির বলয়ের বাইরে শিক্ষার্থীদের নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠন করতে চাই, যেটা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে। বাম ছাত্র সংগঠনগুলোর জোট বলছে তারা মৌসুমী নয়, সারা বছরই শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার থাকেন, আর নির্বাচনে জিততে এটাই তাদের বড় ফ্যাক্টর। যে অনেকে নীরবে প্রতিবাদ করেন, সরবে প্রতিবাদ করার হয়তো সাহস পান না। আমরা কতিপয় সরবে প্রতিবাদ করি, কিন্তু সবাই প্রতিবাদটা করতে চান। তো যখন তাদের কাছে ব্যালটে সেই প্রতিবাদটার জবাব দেওয়ার সুযোগ হয়, তখন তারা ঠিকই প্রতিবাদটা করেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরাও মনে করছে প্রধান দুই দলের ভাই প্রথা রাজনীতি ও হলগুলোতে যে মানসিক নির্যাতন চলছে, তা থেকে পরিত্রাণ চায় বেশিরভাগ শিক্ষার্থীরা। নারী হলগুলোতে আমার এই ধরনের একটি জোরালো সমর্থন। আমি মনে করি যে ভোটের ক্ষেত্রে আমি এগিয়ে থাকব। যে ধরনের কালচার হলগুলোতে আছে, ম্যানার শেখানোর নামে তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়, যেভাবে লাইন ধরে দাঁড় করিয়ে হ্যান্ডশেক করানো হয়, যেভাবে সালাম না দেওয়ার কারণে মারপিট করে বের করে দেওয়া হয়, এই ধরনের বেশ কিছু বিষয় স্টুডেন্টদের মধ্যে আসলে তিক্ততার সৃষ্টি করেছে। তবে শেষ কথা হলো, ছাত্রলীগ সমর্থিত প্যানেল ছাড়া বাকি সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের সংশয় অনাবাসিক ছাত্রছাত্রীদের নিয়ে, কারণ তারা সবাই ভোট দিতে আসবেন কিনা এ নিয়ে এখনও দ্বিধা রয়েছে। জয় পরাজয়ের বড় একটি ফ্যাক্টর এটিও। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।